আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ভর্তি যোদ্ধারা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে অ্যাডমিশনের পরীক্ষা দেওয়ার জন্য বা অ্যাডমিশন যুদ্ধের জন্য যে অস্ত্র বা হাতিয়ার যেটা দরকার সেটা হলো বই। আর বই নির্বাচন করার আগে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কেননা বাজারে নানা রকমের নানা পাবলিকেশনের অনেক রকম বই রয়েছে। তো যদি তোমরা কোনো ভুল লেখকের বই সিলেক্ট করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের ভর্তি যুদ্ধে পিছিয়ে পড়তে হবে। এইজন্য দরকার খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তে যারা আগে পড়েছে, যে ভাইয়ারা যেসব বইগুলো পড়ে বিভিন্ন জায়গায় চান্স পেয়েছে, তোমাদের সেই বইগুলোই ফলো করা উচিত, আমি মনে করি। তো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে দেখতে পাচ্ছ বাংলা বুক লিস্ট। অ্যাডমিশনের বাংলার ক্ষেত্রে তোমরা কোন কোন বই বা কোন কোন আহ, বইগুলো সাজেস্ট আমি করব, অথবা এই কোন কোন বইগুলো পড়ে আহ, তোমাদের সিনিয়র ভাইয়ারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আজকে সেইটা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখতে পাচ্ছ সাহিত্য ও ব্যাকরণ। সাহিত্য ও ব্যাকরণের ক্ষেত্রে বাজারে নানা রকম বই তোমরা দেখতে পাবে। তবে যেই বইটি সর্বাধিক পরিমাণ স্টুডেন্ট পড়ে থাকে সেইটা হলো, তোমরা দেখতে পাচ্ছ অভিযাত্রী বইটি। অভিযাত্রী বইটি তোমরা সাহিত্য ও ব্যাকরণের জন্য, বিশেষ করে সাহিত্যের জন্য খুবই খুবই মানে তোমরা বলতে পারো যে বাজারে অন্য কোনো বই এটার সাথে কম্পিট বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। সাহিত্য অংশ এত সুন্দরভাবে লেখা, লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ শব্দার্থ সহ খুবই সুন্দর মতো দেওয়া আছে অভিযাত্রী বইটিতে। আর ব্যাকরণ অংশের জন্য তোমরা ধ্রুব বইটি দেখতে পারো। আমার কাছে পার্সোনালি ধ্রুব বইয়ের যে ব্যাকরণ অংশ, শাওন স্যারের লেখা বইটা খুবই সুন্দর লেগেছে, খুবই ব্যাখ্যামূলক এবং খুবই চিন্তাধর্মী বিশ্লেষণ করে লেখা হয়েছে। অভিযাত্রীতেও ব্যাকরণ অংশ ভালো, তবে আমার কাছে পার্সোনালি ধ্রুব ভালো লেগেছে ব্যাকরণ অংশের জন্য। তো আমি ব্যাকরণ অংশের জন্য আবার ধ্রুব সাজেস্ট করি। তোমরা যে কোনো একটা বই পড়তে পারো, আর যারা একটু বেশি পড়তে চাও তারা দুইটাই পড়তে পারো। আর বাংলা বিচিত্রা, এটা বিগত বছরের হিউজ পরিমাণ কোশ্চেন দেওয়া আছে অভিযাত্রী এবং ধ্রুবর মতোই। তবে বাংলার ক্ষেত্রে তোমরা দেখতে পারো বাংলা বিচিত্রাও খারাপ না, তবে এই তিনটা বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটা নিলে অথবা যে কোনো দুইটা নিলে তোমাদের হয়ে যাচ্ছে। তোমরা চেষ্টা করবা যে প্রথমত একটি বই ভালো মতো শেষ করতে, আর দ্বিতীয়ত তারপর তোমরা আরেকটা বই থেকে সহায়ক হিসেবে কিছু টপিক যদি একটা বইতে ভালো না লাগে তোমরা আরেকটা বই থেকে নিতে পারো। আচ্ছা, তো তারপর যেই বিষয়টা থাকবে সেটা হলো বিরোচন অংশ। বাংলা বিরোচন এবং ইংলিশের ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় অ্যাডমিশনের প্রতিটা পরীক্ষায় ৭ থেকে ৮টা এমনকি ১০ থেকে ১২টা পর্যন্ত ভোকাবুলারি থেকে কোশ্চেন এসেই থাকে। যেমন বাংলা বিরোচন অংশের মধ্যে তোমরা আছে বাগধারা, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, এগুলো তো বাংলা বিরোচনে। আর ভোকাবুলারি তো ইংরেজি ভোকাবুলারির ক্ষেত্রে তোমাদের সিনোনিম, অ্যান্টোনিম, তোমাদের আছে হলো। তারপরে ভোকাবুলারি আরো কিছু টপিক তোমাদের আছে যেমন স্পেলিং। তারপরে তোমাদের এরকম যেই ভোকাবুলারি গুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা পরীক্ষায় এসে থাকে, বিশেষ করে সিনোনিম, অ্যান্টোনিম খুবই গুরুত্বপূর্ণ। তো এটিএম এর জন্য তোমরা একটা বই পড়বে অভিযাত্রী সিরিজের একটানা মুখস্থ, বা এটিএম সিরিজের যে বইটি এটা তোমরা পড়তে পারো একটানা মুখস্থ, খুবই জনপ্রিয় এবং সবাই মোটামুটি পড়ে থাকে। এবং আমিও পার্সোনালি বইটি পড়েছি। পাশাপাশি তোমরা অন্য কোনো বই যদি তোমাদের ভালো লেগে থাকে পার্সোনালি তোমরা সেটাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। তবে এটিএম বইটি বিগত বছরের হিউজ পরিমাণ কোশ্চেন দেওয়া এবং প্রচুর টেকনিক অ্যাপ্লাই করে বানানো হয়েছে। তোমরা এই বইটি দেখতে পারো। তো এই ছিল বাংলার কি কি বই তোমরা পড়তে পারো। ওভারঅল তোমরা সাহিত্যের জন্য নিতে পারো অভিযাত্রী, ব্যাকরণের জন্য অভিযাত্রী অথবা ধ্রুব, যে কোনো টাইপ তোমরা পড়তে পারো। অভিযাত্রী পড়লে এনাফ দুইটার জন্য। যদি কেউ কম বই পড়তে চাও তাহলে অভিযাত্রী, যদি কেউ বেশি বই পড়তে চাও অভিযাত্রীর সাথে ধ্রুব পড়তে পারো, খুবই ভালো। আর যদি তোমাদের কাছে কারো পার্সোনালি বাংলা বেচিটা ভালো লাগে তাহলে সেটাও পড়তে পারো, তোমাদের ইচ্ছা। তারপর আমি সাজেস্ট করব তোমরা এই এটিএম পড়তে পারো, অথবা তোমাদের কাছে যদি কোনো বই ভালো লেগে থাকে সেটা পড়তে পারো। আচ্ছা, তারপরে ইংরেজি পার্ট নিয়ে আলোচনা করব। ইংরেজি পার্টের মধ্যে তোমরা জেনে থাকবে যে তিনটা পার্টের পড়াশোনা করতে হয়। একটি হলো টেক্সট বুক, একটি হলো গ্রামার পার্ট, একটি হলো ভোক্যাব অর্থাৎ ভোকাবুলারি। তো টেক্সট বুকের জন্য তোমরা টেক্সট হ্যাক্স অর্থাৎ টেক্সট প্যানাসিয়া যে কোনো একটা নিতে পারো, দুইটাই বেস্ট।
খুবই ভালো বই। আমি পার্সোনালি টেক্সট হ্যাকস পড়েছিলাম, যেটার লেখক হচ্ছেন হাসান জামান ভাই। খুবই সুন্দর মতো এবং লাইন বাই লাইন বাংলা অর্থসহ এবং গ্রামাটিক্যাল জিনিসগুলো খুবই গোছানো ওয়েতে দেওয়া। তোমরা পড়লেই বাজারে গিয়ে তোমরা নিজেরা দেখে শুনে যেটা তোমাদের ভালো মনে হয়, কারো কাছে টেক্সট হ্যাকস ভালো লাগতে পারে, কারো কাছে টেক্সট প্যানাসিয়া ভালো লাগতে পারে। তোমাদের সুবিধা মতো যার কাছে যেইটা ভালো লাগে তোমরা সেইটা নিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আহ, একটু ভোকাবুলারি নিয়ে আলোচনা করি। ভোকাবুলারির ক্ষেত্রে তোমরা একটা বই আমি পড়েছি, সেটা হলো ভোকাবুলারি হ্যাক্স। আর আমি যখন অ্যাডমিশনে পড়েছি তখন আনলকিং ভোকাবুলারি এটা বের হয়নি। তো এখন লাস্ট এই 1 বছর ধরে আনলকিং ভোকাবুলারি খুবই সুন্দর চলছে। খুবই চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশনে এত সুন্দর মতো গুছিয়ে লেখা। তোমরা 2টা বই দেখতে পারো। তোমরা 2টা বই বাজারে গিয়ে, দোকানে গিয়ে অথবা লাইব্রেরিতে গিয়ে তোমরা আহ পৃষ্ঠা উল্টিয়ে অথবা টপিক দেখে, কন্টেন্ট দেখে যেটা ভালো লাগে তোমরা সেটা কিনতে পারো। আচ্ছা, তারপর আমরা গ্রামার নিয়ে আলোচনা করব। গ্রামারে তো সবাই জব মার্কেটে, চাকরি ক্ষেত্রে অথবা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে সবাই একটা বই চিনে, সেটা হলো ইংলিশ মাস্টার, রাইট? ইংলিশ মাস্টার অ্যাডমিশন দিয়েছে বা জব পরীক্ষা দিয়েছে, ইংলিশ মাস্টার চেনে না বা দেখেনি মনে হয় না এরকম কেউ আছে। তবে রিসেন্টলি ইংলিশ টিউটর খুবই ভালো করছে। ইংলিশ টিউটর কাবিয়াল নূর ভাইয়ের লেখা একটা বই, খুবই দারুণ ওয়েতে লেখা ইংলিশ টিউটর। এটার মধ্যে ভিডিও ক্লাসও অ্যাড করা আছে মেবি, সম্ভবত। তো এটা খুবই ভালো একটা বই, তোমরা এটাও দেখতে পারো। এই দুটার মধ্যে তোমরা একটা তোমাদের যেটা ভালো মনে হয়। ইংলিশ বিচিত্রাও খুবই ভালো একটা বই, এটাও বাংলার তুলনায় এই জয়কলির ইংলিশের বইটা খুবই ভালো। এখানে ভুলে বাংলা চলে আসছে, যাই হোক, হোয়াট এভার, তোমরা এটা স্কিপ করো। তোমরা এটা দেখতে পারো, ইংলিশ বিচিত্রা খুবই আহ, তোমাদের জন্য 3টা বই গ্রামারের জন্য খুবই ভালো, বিশেষ করে ইংলিশ মাস্টার আর ইংলিশ টিউটর, এই দুটার মধ্যে তোমরা যে কোনো একটা নিতে পারো। তো এই ছিল ইংরেজি বুক লিস্টের সম্পূর্ণ ভিডিও। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা আমি বইগুলো যেগুলো বললাম সেগুলো নিতে হবে এরকম কোনো কথা নেই। এগুলো আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে এবং বিগত বছরে যারা চান্স পেয়েছে তারা এইসব বইগুলি পড়েছে, পড়ে চান্স পেয়েছে। তোমাদের যদি অন্য কোনো বই ভালো মনে হয় বা পড়ে অন্য কোনো বই পড়ে বুঝতে পারো ভালো, তোমরা নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো সর্বশেষ আমরা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটি হলো সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ। তো জেনারেল নলেজ বলতে পারো অ্যাডমিশনের সাগর বলা হয় জেনারেল নলেজকে। প্রত্যেকটা বইতে এত এত তথ্য, বাজারের বিভিন্ন বইতে এত এত তথ্য দেওয়া যে মানুষের মাথায় ঘুরে যায় পড়তে গেলে। তো তোমরা তোমাদের জিকে জার্নিটা শুরু করতে পারো। তোমাদের প্রতিটা বই জয়কলি জিকে দিয়ে শুরু করতে পারো। বাজারে সবচেয়ে বেশি চলে জোবায়ার্স জিকে, সেটা দিয়েও শুরু করতে পারো। এটা খুবই ভালো বই। এখন আবার জোবায়ার্স জিকের সাথে সাপ্লিমেন্ট দিতেছে। সাপ্লিমেন্টের মধ্যে প্রায় বিগত বছরের 5,000-এর মতো কোশ্চেন, আরো বেশি, সম্ভবত আরো বেশি, 5-6 হাজারের মতো কোশ্চেন অ্যাড করা আছে জিকে সাপ্লিমেন্টে। তো আর মিহির জিকের মধ্যে তোমাদের ম্যাপ দেওয়া আছে সুন্দর মতো অনেক। আহ ম্যাপ ম্যাপ বলতে তোমাদের কালারিং করা ম্যাপ, খুবই বইয়ের মধ্যেই দেওয়া, খুবই সুন্দর ওয়েতে। আর তোমরা যদি জিজ্ঞেস করো আমাকে যে এখানে বেস্ট কোন বইটা বেস্ট, এখানে সবগুলো বই বেস্ট। সবগুলো বইয়ের রাইটারই খুবই পরিশ্রম করে বইগুলো লিখেছেন এবং খুবই আহ, তারা বইগুলোর মধ্যে তাদের পরিশ্রম দেওয়ার চেষ্টা করেছেন এবং হিউজ পরিমাণ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেছেন। ম্যাপ ইউজ করার চেষ্টা করেছেন, শর্টকাট টেকনিক ইউজ করার চেষ্টা করেছেন। বিশেষ করে শাহিন ভাই, আমি পার্সোনালি শাহিন ভাইয়ের ক্লাস করেছি আমার অ্যাডমিশনের সময়। ভাই খুবই দারুণ ওয়েতে পড়ায়। ভাইয়ের বইটা হয়তো বা নতুন, তবে ভাইয়ের ক্লাস যে করেছে সে জানে ভাইয়ের কোয়ালিফিকেশন বা ভাই কত সুন্দর বা কত দারুণ পড়াতে পারে সাধারণ জ্ঞান। আহ, মূলত বলতে পারো ভাইয়ের ক্লাস করি শাহিন ভাইয়ের ক্লাস করি আমার অ্যাডমিশনের জিকে কে ভালো লাগা। এবং আমি প্রতিটা পরীক্ষায় জিকেতেই খুবই ভালো করেছি এবং জিকে আমার পড়তে খুবই ভালো লাগে। তোমরা যদি পার্সোনালি জিজ্ঞেস করো যে আমার কাছে কোন বই আছে বা আমি কোন বই পড়েছি, আমি শাহিন জিকেও পড়েছি, আমি মিহির জিকেও পড়েছি, জুবাই জিকেও পড়েছি, এগুলো 3টাই আমার কাছে আছে। এবং আমি তোমার খন্দকার জিকে কিনেছিলাম। খন্দকার জিকেটা আমি এখানে দেইনি, তবে খন্দকার জিকে একসময় অনেক ভালো করতো, এখনো ভালো, অনেক তথ্যবহুল একটা বই। ওটাও তোমরা দেখতে পারো তোমাদের বাজারে গিয়ে।
তোমরা দোকানে বা লাইব্রেরিতে গিয়ে তোমরা বুঝে শুনে দেখে শুনে যার যেটা পছন্দ মতো নিতে পারো। তবে আমার সাজেশন এই বইগুলো থেকে তোমরা একটা চয়েস করতে পারো, যে কোনো একটা বই চয়েস করবা। অতিরিক্ত পরিমাণ বই চয়েস করার দরকার নেই, কারণ তোমার একটা বই খুব ভালো মতো পড়লে সব বইয়ের 90% কভার হয়ে যাবে। কোনো তারপরে তো তোমরা সাম্প্রতিক তো পরীক্ষার আগে পড়বাই। সাম্প্রতিকের জন্য তোমরা জোবায়ের স্যার অ্যাডমিশন পরীক্ষার ৩ মাস অথবা ৪ মাস আগে একটা করে ক্যাপসুল বের করে, প্রতি মাসে একটা করে 4টা ক্যাপসুল অথবা 5টা ক্যাপসুল বের হয়। তোমরা ওই ক্যাপসুলগুলো নিয়ে নিতে পারো, জাস্ট 30 টাকা করে সম্ভবত। আর পিডিএফ সম্ভবত 20 টাকা করে হবে। তো আমি এতক্ষণ পর্যন্ত যেসব বইয়ের কথা বললাম, বা এগুলো আমার নিজস্ব মতামত এবং সবার কথা মতোই বানানো, কেউ আমাকে কোনো প্রমোশন করতে বলেনি বা এরকম কিছুই না। তো আমি আমার যেটা মনে হয়েছে বা আমি যেটা পড়ে উপকৃত হয়েছি, বা অন্যদের কাছে আমার সিনিয়র যারা তাদের কাছে শুনেছি, তারা এই বইগুলোই সাজেস্ট করেছে। আশা করি তোমরা এই ভিডিওতে এই ক্লাস দেখে কোন বই নিতে হবে বা তোমরা ডিসিশন নিয়েছো, বাট যারা ডিসিশন নিতে পারোনি তাদের যদি মনে হয় যে তোমার একটু নিজে দেখে শুনে তারপর নেওয়া উচিত, তাহলে তোমরা গুড, তোমরা লাইব্রেরিতে গিয়ে নিজে দেখে শুনে নিতে পারো। অথবা তোমাদের যদি কোনো বড় ভাই সাজেস্ট করে থাকে তার কথা মতো নিতে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি দেখে নিলে তোমার যেই বইয়ের কন্টেন্ট ভালো লাগবে, তোমরা যদি সেই বই ফলো করতে পারো, আশা করি সেইটা সবচেয়ে বেশি ভালো হবে। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের অ্যাডমিশন জার্নি খুবই সুন্দর হোক, এবং পরিশ্রম করো, আগামী 3টা মাস 4টা মাস পরিশ্রম করো, ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে। এবং কনসিস্টেন্সি ধরে রাখা খুবই কঠিন অ্যাডমিশন সময়ে। যে কনসিস্টেন্সি ধরে রাখতে পারে সে ইনশাল্লাহ তার নামের পাশে পাবলিক জ্ঞান ট্যাগ লাগে। এবং শেষ পর্যন্ত যারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারে তারা কোনো না কোনো জায়গায় চান্স পেয়ে যায়। আর যারা পায় না তাদের হয়তোবা এর থেকেও ভালো কিছু সামনে আল্লাহ এর থেকেও উত্তম পরিকল্পনা তার জন্য করে রেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে শুরু করে দাও প্রস্তুতি, এবং ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। তো তোমরা সবাই ভালো থেকো। এরকম আরো কনফিউশন যে কোশ্চেনগুলো, কোন ইংলিশ কিভাবে পড়বো, ইংলিশের কোন টপিকগুলো পড়বো, অন্যান্য সাবজেক্টের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা বইয়ের কোন কোন কন্টেন্টগুলো পড়তে হয়, এত বড় বড় বই তো পড়া যায় না। আশা করি সবকিছু নিয়ে ভিডিও বা ক্লাস আসতে থাকবে। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।